জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেছে গো। জান্নাতীরা জান্নাতের দিকে, জাহান্নামীরা জাহান্নামের দিকে। এক পর্যায়ে যখন জান্নাতীরা জান্নাতের দিকে রওনা দেওয়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত, এত ভোগ বিলাসের জায়গা রাখছেন, সে জীবনে কখনো চোখেও দেখে নাই, কখনো সে কানেও শুনে নাই। শুধু দুনিয়ার বুকে উলামায়ে কেরামের মুখ থেকে শুনছে জান্নাত কেমন হবে। জান্নাতের বিবরণ উলামায়ে কেরাম দিয়েছেন, বলেছেন, হাদিসের ভিতরে আসছেন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকিয়া গেল, প্রত্যেকটা জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে, তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত রাখছেন, এত নাজ নিয়ামত রাখছেন, এত সুন্দর সুন্দর জিনিস রাখছেন, তারা দেখে আম্মুখ হয়ে যাবে। তারা দেখে তাদের অন্তরটা এমন অস্থির অস্থির ভাব শুরু হয়ে যাবে। কেউ কেউ দেখার সঙ্গে সঙ্গে এত সুন্দর, যেটা দুনিয়ার কোনো জায়গায় নাই, যেটা দুনিয়ার কোনো জায়গায় দেখা যায় না, দেখা যায় না। জান্নাতীরা যখন দেখার পরে, কেউ না কোনো জান্নাতি ব্যক্তি হবে, দেখার পরে অজ্ঞান হয়ে পড়িয়া যাবে। জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত রাখছেন, এত নাজ নিয়ামত রাখছেন। এক পর্যায়ে যখন দেখবেন এত সুন্দরভাবে তাশরীফ করে আনছেন, এত সুন্দরভাবে তাশরীফ করছেন, এত সুন্দরভাবে বয়ানগুলো করছেন। দেখবেন আপনি যখন তাবলীগে যাবেন, তাবলীগে বলা হয়, তাবলীগের ভাষায়, তাবলীগের বয়ানের ভিতরে বলা হয়, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলিয়া গেল, তারা যখন জান্নাতের ভিতরে চলিয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম তোর জানমাল আমি কিনা নিচ্ছি, জান্নাত তোরে দিয়া দিছি রে মুমিন, নাও নাও, জান্নাতের ভিতরে আগাইতে থাকো, আগাইতে থাকো, আর দেখো। এক পর্যায়ে যখন জান্নাতের ভিতরে জান্নাতীরা ঢুকিয়ে আছে, তখন তারা ক্ষুধা লেগে যাবে, ক্ষুধা লেগে যাবে, ভিতরে চিন্তা চেতনা হয়ে যাবে। এত নাজ নিয়ামত দেখলাম, এত চিজ দেখলাম, ক্ষুধা লেগে গেছে। শুধু চিন্তা করবে, হা হা, দুনিয়াতে থাকতে কত কিছু খাইলাম, আজকে আমার কলিজা ভুনা খাইতে মনে চাই, এই ফলটা খাইতে মনে চাই। শুধু মনের কল্পনা করবে, শুধু মনের ভিতরে একটা জাগ্রত হবে, আমি এই জিনিসটা খাবো। আর দেরি হবে না, দেরি হবে না, তোমার সামনে চলে আসবে। তুমি যখন কলিজা ভুনাটা খাইলা, কলিজা ভুনা তোমার সামনে হাজির হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে, কি ব্যাপার, আমি তো মুখ থেকেও এখনো বের করি নাই, এখন তো আমি কেবল অন্তর থেকে বের করলাম, সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। খাওয়ার পরে যখন তুমি কাঁটাটা ফেলে দিবা, ওই কলিজা ভুনা যে খাইতেছো, ওইটা সেই জায়গায় চলে যাবে। তুমি যাইতে যাইতে দেখতেছো একটা বিশাল বড় ফল গাছ। এই মুমিন, সুবহানাল্লাহ বললে কেমন লাভবান হওয়া যায়, আলহামদুলিল্লাহ বললে কেমন লাভবান হওয়া যায়, আল্লাহু আকবার বললে কেমন লাভবান হওয়া যায়। ওরে দুনিয়ার আম বাগানে আম পাওয়া যায়, কাঁঠাল বাগানে কাঁঠাল পাওয়া যায়, দুনিয়ার আম বাগানে কখনো কাঁঠালের আশা করা যায় না, আম গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না, কাঁঠাল গাছ থেকে কখনো আমের আশা করা যায় না। তদ্রূপ কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জিন্দেগি যদি গঠন করতে পারো, এমন জিন্দেগি যদি তুমি গঠন করে চলতে পারো, ইমানের হালতে যদি মরতে পারো, ইমান নিয়া যদি মরতে পারো, ওই জান্নাতের নাজ নিয়ামত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুমিন তোর কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। আমি আল্লাহকে যারা রব বলে মানছো, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করছো, শিরিক মুক্ত ইবাদত করছো, শিরিক মুক্ত আমল করছো, যার আমলের ভিতরে কোনো ভেজাল নাই, যার আমলের ভিতরে কোনো সুদ নাই, যার আমলের ভিতরে মিথ্যা নাই, যার আমলের ভিতরে কোনো মুনাফিক নাই, যার আমলের ভিতরে গীবত নাই, আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা মহাব্বত কইরা তার আমলগুলোকে এক জায়গায় জমা কইরা কইরা রাখে। আর মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে ফেরেশতার জ্বালাস না, কষ্ট দিস না। সংক্ষিপ্ত আলোচনা, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছে, আমার বান্দা দুনিয়াতে অনেক মুসিবতে ছিল, আমার বান্দা দাড়ি রাখার কারণে কত কত ফ্যাসাদ, টুপি রাখার কারণে কত মানুষ গালু দিয়েছে, লম্বা জামা পরার কারণে কত মানুষ হাসাহাসি করছে। ও ফেরেশতা, আর জ্বালাস না, জ্বালাস না, তাকে ঘুম পাড়ায়া দে। এমন মরা ঈমান আমাদেরকে গড়তে হবে। যেই কথা বলতেছিলাম, তখন একবার সুবহানাল্লাহ বললে কতটুকু লাভবান হওয়া যায়, আলহামদুলিল্লাহ বললে কতটুকু লাভবান হওয়া যায়। এই দোস্ত ভাই, দোস্ত হুজুর, আহবাবেরা,